ভাই আগের মতন পুজো আর ঘোরা হচ্ছে না। মনে পড়ে সেই 4 দিন কি উন্মাদনা, সকালে প্রসাদ খাওয়া, সারা দিন পুজো প্যান্ডেল ঘোরা এবং রাতে আড্ডা মারা, সবাই মিলে কী যে মজা করতাম। মনে পড়ে সেই দিনগুলো। হ্যাঁ ভাই, আগে তো কত ঘোরা হতো। জিতের বিয়ের পর তো আর সেরকম বেরোনো হয়নি, সবাই তো নিজের লাইফে বিজি হয়ে গেছে। ছোটবেলার দিনগুলো মনে কর, স্কুলে 1 মাস ছুটি, পাড়ায় প্যান্ডেলে ধুনিচি নাচ, জিতকে তো হারানোই যেত না। আর প্যান্ডেলে সারা রাত যে আড্ডা মারতাম, ওই দিনগুলো খুব মিস করি। হ্যাঁ রে, আবার যে দিনগুলো কবে ফিরে পাবো জানি না, তবে এইবারে ঘুরবো, জমিয়ে ঘুরবো। পুজোর সমস্ত কেনাকাটি প্রায় শেষ, শুধু একটা জুতো কেনা বাকি, ওটা আজই কিনে নেবো। আচ্ছা, কি কিনলি? আরে ভাই বেশি কিছু না, এই বইয়ের জন্য 4 পিস বেনারসি নিয়েছি, 2টো লেহেঙ্গা, 3 পিস সালোয়ার কামিজ, 2 জোড়া জুতো, গয়নাগাটি আর কসমেটিক্স। আর ছেলের জন্য নিয়েছি 4টে শার্ট প্যান্ট আর 2 জোড়া বুট। আর নিজের জন্য একটা শার্ট নিলাম, 3টে প্যান্ট নিলাম আর ওই 2খানা পাঞ্জাবি। তার মানে আমাদের সবারই কেনাকাটা কমপ্লিট। কি বলিস, এবছর জমিয়ে ঘুরি তাহলে? চল প্ল্যান করি। দেখ ভাই, পঞ্চমীর দিনকার বউ বাচ্চাকে একেবারে পাড়া আশেপাশে প্যান্ডেলগুলোকে ঘুরিয়ে নিয়ে, যেহেতু ভিড়ভাড়টা কম থাকে আর যেমনই তো পাল্টে দেবো। তারপরে হচ্ছে ষষ্ঠী, ষষ্ঠী থেকে আমাদের আসল প্ল্যানিং শুরু। ষষ্ঠীর দিনকার সাউথ কলকাতায় যে কটা প্যান্ডেল আছে সব কটা ঘুরে নেবো। সপ্তমীতে নর্থ কভার করবো, আর অষ্টমীর দিনকার বউ বাচ্চাকে প্যান্ডেলের মধ্যে নিয়ে গিয়ে অঞ্জলি দিয়ে রেস্টুরেন্টে কিছু খাওয়াতে নিয়ে চলে যাবো। তারপর সন্ধ্যেবেলা তোদের সাথে আবার বেরিয়ে পড়বো। নবমীর দিনকার ভাবছি সব কলকাতায় যত বড় বড় প্যান্ডেল আছে সব কটাই কভার করে নেবো। দশমীতে মাকে বিসর্জন দেওয়ার পর আমাদের বাড়ির ছাদে পার্টি। হ্যালো, আচ্ছা দাঁড়াও, আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যালো মা, কেমন আছো? বাবু রে, তুই আমাকে নিতে আসবি না? এখানে তো কেউ নেই, সবাই সবার ছেলে মেয়েদের সঙ্গে নিজেদের বাড়ি ফিরে গেছে। আমি যে এখানে একা বাবু। আচ্ছা কতবার বলবো তো তোমাকে, এরকম বারবার ফোন করে আমাকে একদম জ্বালাবে না। তোমাকে কি একবারে কোনো কথা কি কাজ তোমার ঢোকে না? বারবার কতবার বলতে এক কথা? আর এই বয়সে তো আমার বড্ড ভয় করছে বাবু, শরীরটাও তো আর সায় দিচ্ছে না রে বাবা। শরীর আমারও দিচ্ছে না মা, ফোন রাখো, সময় নেই। বাবু তোর মুখটা আমি অনেক দিন দেখি না, শুনলাম তোর নাকি ছেলে হয়েছে। নাতির মুখটা যে বড্ড দেখতে ইচ্ছা করছে রে বাবু। আমাকে একদিনের জন্য আমাকে নিয়ে যাবি? আমাকে তুই ঘরের কোণে একটা ঠাঁই দিয়ে দিস, ঘরে করে নাও, ছাদে আমি থেকে নেবো বাবু। আমার কিচ্ছু চাই না রে বাবু, আমাকে একটা বার নিয়ে যা, আমার কিচ্ছু চাই না বাবু। বাবু, বাবু, দিদি, আপনার পানিটা। কি দিদি, ফোনটা কেটে দিল? না না ভাই, আমারই হাত লেগে ফোনটা কেটে গেছে। যদি কিছু মনে না করেন এক বাত বলু, সেই 3 বছর আগে আপনার লড়কা বউ আপনাকে এখানে রেখে দিয়েছে, আর তো দেখতে এলো না, নেই লাগতা আবারও আসবে বলে। আপনি বরং আমার সাথে আমার ঘর চলুন, আমার বেটা আপনাকে দেখে খুব খুশি হোগা। না ভাই, আমার যেটা আসবে, ও আমাকে নিতে আসবে, ও আসবে। তোমার বিশ্বাস হচ্ছে না তো? তুমি দেখো, আমি তোমার সামনে ওকে এক্ষুনি ফোন করছি। দেখুন দিদি, সবাই তো চলা গিয়া হ্যাঁ, শুধু हम और আপনি এখানে হ্যাঁ। আপনি আমার বাড়িতে চলুন, আপনার আতিথেয়তার কোনো কমতি নেই হোগা।
হ্যালো, হ্যাঁ ভাই আমার হয়ে গেছে, আমি বেরাচ্ছি। শোন শোন শোন, তুই আছিস কোথায় এখন? এই এই তো বাড়িতে আছে ভাই, আমি জাস্ট বেরাচ্ছি। তুই সোজা পিজি হসপিটাল চলে আয়, তাতে আয়। হসপিটালে? কেন, হসপিটালে দুটোটা উঠেছে নাকি? শোন, আজকে প্ল্যানটা ক্যান্সেল কর আর পিজি হসপিটাল চলে আয়, বিট্টুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে আয় ভাই, তাতে আয়। কি, বিট্টুর অ্যাক্সিডেন্ট? কি করে, কখন? তুই আয়, আমি বলছি তুই আয়, তাতে আয়। আচ্ছা তুই টেনশন নিস না, আমি এক্ষুনি আসছি। এই বলছে শুনছো, আমাকে না এক্ষুনি পিজি হসপিটালে যেতে হবে, বিট্টুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তুমি আর বাবু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আমার আসতে একটু লেট হবে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের স্বাগত জেবি নিউজ 18-এ। আমি বিট্টু, আর আপনারা দেখছেন বিট্টুর বিটকেল খবর। খুবই দুঃখের সাথে জানানো হচ্ছে, দেশপ্রিয় পার্কে অতিরিক্ত ভিড়ের চাপে এক দর্শনার্থীর মৃত্যু। নিরাপত্তার খাতিরে দেশপ্রিয় পার্ক এবং তার আশেপাশের মণ্ডপগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। কি গো, শুনতে পাচ্ছ? বলছিলাম বাবুটার না খুব জ্বর হয়েছে, জ্বরে গা হাত পা পুড়ে যাচ্ছে। কি কি বলছো? ছেলে কোথায়? আজ আমাদের বোধহয় ঘুরতে যাওয়া হবে না। শীঘ্রই চলো, ডাক্তার কাছে যাবো এক্ষুনি। কি রে ভাই, বৃষ্টি থামবে তো? আবহাওয়া দফতর বলেছে আজ সারাদিনই বৃষ্টি। বেহালা তো ইতিমধ্যেই ডুবেছে, আজও হলো না ভাই। ঠিকই বলেছিস, কিন্তু হ্যাঁ তুই চিন্তা নিস না, কালকে দশমী, কালকে সব বন্ধুরা মিলে আমার ছাদে চলে আসিস, পার্টি হবে। পুরো পুজোটা মাটি হলেও কিন্তু কালকেরটা মাটি হতে দেবো না আমি। আরে জিৎ, কাদাকাদি করছি দশমীর দিন, কি হয়েছে ভাই? কি হলো ভাই তোর? এনজয় কর। আসলে ব্যাপারটা হলো, হঠাৎ করে মাকে খুব মনে পড়ছে, খুব মিস করছি মাকে। হ্যাঁ ভাই, কাকিমাকে খুব মিস করছি। আর দশমী, একবার দর্শন হয়ে গেলে খুব ভালো। না রে ভাই, প্রচুর হয়েছে, আর আমি এটা নিতে পারছি না। যাই হয়ে যাক, দেখা যাবে। আমি কাল সকালে গিয়ে মাকে নিয়ে আনবো। চলুন দিদি, রওনা দি। দিদি 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 দিদি